উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস। শাসক দলের ছাত্র সংগঠনের শীর্ষ নেতার এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে জমি মাফিয়াগিরি, তোলাবাজি এবং সিন্ডিকেট চালানোর মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই এই বিষয়ে তদন্ত চালাচ্ছিল পুলিশ, আর আজ সেই ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হলো। রন্তু দাসের বিরুদ্ধে একাধিক নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছিল রায়গঞ্জ থানায়। তোলাবাজি থেকে শুরু করে জমি দখল, সব ক্ষেত্রেই এই ছাত্র নেতার নাম জড়াচ্ছিল। অবশেষে আজ কোমর বেঁধে নামলো পুলিশ প্রশাসন। দীর্ঘ তদন্তের পর সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে গ্রেপ্তার করা হয়েছে রন্তু দাসকে। এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এটা একটা পলিটিক্যালি অ্যারেস্ট। একটা আজকের ডেটে আজকে এরকম একটা বিষয় রয়েছে যে আমরা দীর্ঘদিন ধরে একটা দলের সঙ্গে যুক্ত ছিলাম। আজকে অন্য একটা দল ক্ষমতায় এসছে, তারাও অনেক পরিশ্রম করেছে, অনেক ত্যাগ করেছে, তারা ক্ষমতায় এসছে। তো স্বাভাবিক তাদের একটা রাগ, অভিমান থেকেই যায় কোনো না কোনো জায়গায়। এটা পুরোপুরি একটা পলিটিক্যালি অ্যারেস্ট। এটা নতুন কিছু না, এটা সারা বাংলা জুড়ে হচ্ছে। তো এটা আপনারাও জানেন। ব্যাস এতটুকু। কি কারণে মনে হচ্ছে, মানে সঠিক কারণ আমার কাছে কিছু নেই। আর আপাতত এটুকু বলতে পারি যে কোনো নন ভেলেবল সেকশনের কেসও আমার কাছে নেই। আপনাকে কোথেকে অ্যারেস্ট করেছে? রায়গঞ্জ থেকে। এটা একটা পলিটিক্যালি অ্যারেস্ট। একটা আজকের ডেটে আজকে এরকম একটা বিষয় রয়েছে যে আমরা দীর্ঘদিন ধরে একটা দলের সঙ্গে যুক্ত ছিলাম। আজকে অন্য একটা দল ক্ষমতায় এসছে, তারাও অনেক পরিশ্রম করেছে, অনেক ত্যাগ করেছে, তারা ক্ষমতায় এসছে। তো স্বাভাবিক তাদের একটা রাগ, অভিমান থেকেই যায় কোনো না কোনো জায়গায়। এটা পুরোপুরি একটা পলিটিক্যালি অ্যারেস্ট। এটা নতুন কিছু না, এটা সারা বাংলা জুড়ে হচ্ছে। তো এটা আপনারাও জানেন। ব্যাস এতটুকু। কি কারণে মনে হচ্ছে, মানে সঠিক কারণ আমার কাছে কিছু নেই। আর আপাতত এটুকু বলতে পারি যে কোনো নন ভেলেবল সেকশনের কেসও